শাস্তি চাই। উই ওয়ান্ট জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কচুয়াধাম যাওয়ার পথে আমি একটা দাদার কাছ দিয়ে ইন্ডিয়া ফ্ল্যাগ নিয়ে ওড়াচ্ছিলাম, আর তার পাশেই দেখুন একটা দাদা এসে কিন্তু স্যালুট দিয়ে চলে গেল। এটাই আমাদের দেশের প্রতি ভালোবাসা। আর যে এই ফ্ল্যাগটা আছে এটা হচ্ছে এই দাদার কাছ থেকে আমি এটাকে নিয়ে আমি ওড়াচ্ছিলাম। এই দাদাকে আমাদেরকে ফ্ল্যাগটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। আমি এখন দাঁড়িয়ে আছি বারাসাত কলোনির মোড়ে, আর এই দিক থেকে যেটা দেখছেন জলযাত্রীরা আসছে, এটা হচ্ছে কিন্তু বাগবাজার থেকে এরা জল নিয়ে আসছে এই রোডের উপর থেকে কচুয়াধাম যাওয়ার উদ্দেশ্যে। আর সামনের দিকে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু বারাসাত বাস স্ট্যান্ড, আর আমরা যাব এই দিকটাতে। এই দিকটা হয়ে কিন্তু এটা হচ্ছে চাপাডালির মোড়, আর চাপাডালির মোড়ের কিন্তু আমরা এইখানটাতে এখন ওয়েট করব আমাদের ভাইদের জন্য। আজকে আমি বাগবাজার থেকে পায়ে হেঁটে নয়, আমি শিয়ালদা থেকে বারাসাত অবধি কিন্তু ট্রেনে করেই এসেছি। সামনে দেখুন একটা কিন্তু খুব বড় কিন্তু একটা প্রতিবাদের মিছিল কিন্তু আমাদের সামনের দিকে আসছে, তাই আমি পিছনের ব্যাকগ্রাউন্ডের ভলিউমটা একটু কমিয়ে দিয়েছি, কারণ এখানে অনেক গান চলছিল। তাই আমি চেষ্টা করবো একবার আপনাদেরকে পুরোপুরিটা শোনানোর জন্য। এখন আমি দাঁড়িয়ে আছি বারাসাত চাপাডালি মোড়ের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে, আর এই রোডটা দিয়ে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে কিন্তু আপনি বারাসাত স্টেশনে যেতে পারবেন। আর আমি এখন যাব চাপাডালির এই মোড়টা দিকে, আর এই মোড়ে আসতে হলে বারাসাত স্টেশন থেকে কিন্তু 10 মিনিট মতন সময় লাগে। এই মোড়টার নাম হচ্ছে চাপাডালির মোড়। আর এই দিকটা দিয়ে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু বারাসাত থেকে যেটা দিয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, এইটা কিন্তু আসছে বাগবাজারের ওখান থেকে। আর কিছু কিছু গাড়ি দেখাবো যেটা কিন্তু বারাসাত স্টেশনের সাইড থেকে কিন্তু চলে যাচ্ছে ওই গাড়িগুলো। আর এখন আমরা দাঁড়িয়ে আছি যে চাপাডালির মোড়ের এইখানটাতে। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে খুব কিন্তু গান ফান আওয়াজ হচ্ছে, তাই ব্যাকগ্রাউন্ডটাকে আমি পুরোপুরিভাবে যেন আওয়াজটা না শুনতে পাই সেইটা করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমি অতটা শোনাচ্ছি না আপনাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা লোকনাথ বাবার ছবি কিন্তু রয়েছে। আর এই রোডটা ধরে কিন্তু এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, তাই আমাদের ভাইদের সঙ্গে আমরা এই মোড়টাতেই দেখা করব, তাই আমি এইখান থেকে আর যাচ্ছি না। আর এই যে দেখেছেন এইটা হচ্ছে কিন্তু চাপাডালির ঠিক মোড় এইটা, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে। তাই চলুন দেখা হচ্ছে মূল ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমরা যেতে চলেছি কচুয়াধাম, আর কচুয়াধাম যাওয়ার ভিতরে রাস্তায় দেখতে পাচ্ছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যে আমাদের পেয়ে গেছি আমাদের ভাইদেরকে, যেহেতু আমি আজকে বাগবাজার থেকে আসিনি, আমি এসেছি এখান থেকে শিয়ালদা থেকে বারাসাত। আর বারাসাত ট্রেন আসার পর থেকে আমি আপনাদেরকে দেখালাম যে ওখানে মোড়টার কি ভিডিও আর কত কি লোক আছে। আর তারপরে ফাইনালি এখন আমরা পেয়ে গেছি আমাদের ভাইদেরকে, দেখতে পাচ্ছি আমাদের পিছনে ভাইরা সবকে পেয়ে গেছি। আর এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রতিবাদটা কিরকম ভাবে চলছে, আর রাস্তায় প্রতিবাদটা একবার আপনাদেরকে দেখাবো একবার ব্যাক ক্যামেরাতে। এই বৃষ্টির মধ্যে শুধু আমাদের একবার বাঁকটাকে দেখাবো। দুর্ভাগ্যবশত যে বাঁকের মধ্যে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলোতে আমরা এবার লাইটটা ভাইদের হাতে যেহেতু বাঁকটা আমরা দিয়েছিলাম, সেই জন্য ভাইরা কিন্তু ব্যাটারিগুলোকে সব শর্ট সার্কিট করে দিয়েছে। ওই জন্য আমরা মানে এই যত লাইট দেখছেন লাইটগুলো আমরা জ্বালাতে পারছি না, কারণ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইটের মধ্যে যে ব্যাটারিটা রয়েছে যেখানটাতে, ব্যাটারিটা কি করেছিল গঙ্গার পুরো জলের মধ্যে চুবিয়ে দিয়েছিল, তাই ওখানে শর্ট সার্কিট হয়ে গেছে। আর আমাদের প্রতিবাদটা একবার দেখে নিন, রাস্তাতে যেখানে দেখছেন পুরো বিশ্ব পুরো কলকাতা উতাল পাতাল হচ্ছে, তার মাঝখানে দেখুন আমাদের যে প্রতিবাদটা দেখে নিন। দেখে নিন আমাদের প্রতিবাদটা দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন যে লোকনাথ বাবার পিছনে একবার ফোনটা ভাইকে দেখানোর জন্য বলবো, যেখানে দেখতে পাচ্ছেন বাঙাল ঘটি কিন্তু এক হয়ে গিয়েছে। আর এইখানে একটা দেখুন উই ওয়ান জাস্টিসের, এটাও একবার পিছনে ফোনটা দেখাতে বলবো যে পিছনটাতে কি আছে। এটাতেও দেখতে পাচ্ছেন যে আরজি করা যে ঘটনাটা এটা দেখিয়েছি। আর আমাদের এইখানটা দেখুন দোষীদের শাস্তির জন্য কিন্তু এখানে আমরা আবেদন জানিয়েছি। আর এখানটাতে উই নিড জাস্টিস। তো হর হর উই ওয়ান শাস্তি 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 চাই, শাস্তি 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 চাই, শাস্তি 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 চাই। উই ওয়ান তো এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু পুরো অলরেডি ভিজে গিয়েছে। তাই আমরা কিন্তু এখন এইখানে ভিডিওটা এখানে বন্ধ করে দিচ্ছি, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর চেষ্টা করছি বৃষ্টি থামলে আপনাদেরকে আরো ভিডিওগুলো দেখানোর জন্য। প্রচণ্ড বৃষ্টির কারণে রাত্রি আমরা কিন্তু বেশি দূর এগোতে পারিনি। এখন আমরা আছি বকুন্ডার এখানটাতে, আর এখানেই একটা চটিতে আমরা সারা রাতটা রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর ভোরবেলাতে বৃষ্টিটা কমার মাত্রই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কচুয়াধাম উদ্দেশ্যে।
শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। দেখতে দেখতে আমরা এখন বেলিয়াঘাটাতেই চলে এসেছি কিন্তু, আর এখান থেকে যখন যাচ্ছি তখন আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি, এখানে গাড়ির কিন্তু জ্যাম এখান থেকে শুরু হয়ে গিয়েছে। আর কি পরিমাণে জ্যাম একবার আপনারা দেখুন, এ মাথা থেকে ও মাথা যতদূর দেখছি শুধু জ্যামই জ্যাম। কচুয়াধাম যারা গিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানবেন এরকম গাড়িতে কিন্তু বক্স ফিটিংস করে এখানকার প্রায় লোক কিন্তু এরকম করেই যাচ্ছে। আর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে শোনাতে পারছি না কপিরাইটের ভয়ে, তাই কিন্তু আপনাদেরকে এইটাকেই দেখিয়ে যাচ্ছি। আর এ মাথা থেকে ও মাথা পুরোটাই কিন্তু দেখুন জ্যাম, আর এখান থেকে কিন্তু জ্যাম শুরু হয়ে গিয়েছে। আর যতটা সামনে আগিয়ে যাচ্ছি জানি না এখন অবধি কতটা জ্যাম পাবো, তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে কি কতটা ফাঁকা পাচ্ছি কি না। আর পিছনটাও দেখাচ্ছি কিন্তু ওই মাথা দিয়ে কিন্তু গাড়ি এখন অবধি লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর এই গাড়িগুলো খুব আস্তে আস্তে যাচ্ছে এখান থেকে। রাস্তায় গাড়ির জ্যাম কাটিয়ে আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন এখন রাস্তা পুরোটাই ফাঁকা রয়েছে, আর আমরা রাস্তার পাশে একটা মন্দির রয়েছে, আমাদের বাঁক কিন্তু এই মন্দিরে রাখা হয়েছে। চলুন একবার মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখিয়ে আসি। আর এই মন্দিরটা কিন্তু একটা খারাপ জিনিস কি জানেন, এখানে কিন্তু গেটে কিন্তু এখানে তালা মারা রয়েছে, তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এটাই গেটটাই কিন্তু লাভ মেরে উঠে তারপর পার করছে। তো সবার মতন আমিও কিন্তু এখানে লাভ মেরে উঠে পার হয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে কি কি আছে। তো সবার মতন আমিও কিন্তু গেট টপকে চলে আসলাম, আর এসে এইখানটা আপনাদেরকে দেখাবো। এই বাঘটা দেখুন এখান থেকে এখন যাবে বেরোচ্ছে কচুয়াধাম উদ্দেশ্যে। তো একবার মন্দিরটা আপনাদেরকে একবার দেখিয়ে রাখি যেখানটাতে কি কি রয়েছে। তো সামনে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন আমার বাম হাতে আমাদের বাঘটা এখানে রাখা রয়েছে, আর সামনে দেখুন একটা পাথরের একটা নন্দী মহারাজ কিন্তু বসে রয়েছে। আর আমাদের বাঘটা দেখুন এইখানটাতে আমাদের বাঘটা রেখেছি, যেহেতু এখানে কোনো বাঘ রাখার স্ট্যান্ড নেই তাই আমরা কিন্তু এই গিরিগুলোর উপরেই কিন্তু বাঘগুলো রেখে দিয়েছি। চলুন একবার এই দিকটাতেও দেখিয়ে দিই, এই দিকটাতেও রয়েছে কিন্তু আরেকটা নন্দী মহারাজ। আর এই দিকগুলো একবার আমাদেরকে দেখাবো আস্তে আস্তে ঘুরে। আর সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে মন্দিরের পুরো একদম সামনেই দেখতে পাচ্ছেন যে আমাদের উই ওয়ান জাস্টিসের এটা রেখেছি। আর তার সামনে দেখুন একটা শিবলিঙ্গ রাখা রয়েছে, কিন্তু এই শিবলিঙ্গটা খোলা না, যে কাঁচের কিন্তু একটা ড্রয়ার রয়েছে কিংবা স্লাইডিংয়ের পাল্লা রয়েছে, তার মধ্যে কিন্তু শিবলিঙ্গটা রাখা রয়েছে। আর এটা কিন্তু একটা কালী মায়ের মন্দির রয়েছে। আর বাঘগুলো দেখুন কোথায় কোথায় সব রেখেছে, সব কিন্তু এই থামের মধ্যে উপরে তুলে তুলে সব রেখেছে। এই দেখুন এইদিকেও কিন্তু একটা বাঘ রাখা রয়েছে, এইদিকেও দেখুন একটা বাঘ রাখা রয়েছে। আর এইখানটাতে একবার দেখাবো কত ভক্তর কিন্তু ভিড়, শুধু এই দিকটা না পিছনের দিকটাতেও অনেকটা রয়েছে কিন্তু। আর সামনে কিন্তু অনেক কিন্তু বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, সামনে অমাবস্যায় কালী পুজো হবে, তাই সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। আর এখন ঘড়িতে সময় বাজে 7টা এখনো বাজেনি, 7টা বাজে 5 মিনিট বাকি রয়েছে। রাস্তায় যেতে যেতে এরকম দুখানা বড় টাইপের গেট পড়বে, একটাতে লেখা রয়েছে কিন্তু জন্মস্থান কচুয়াধাম, আর এইটা রয়েছে কচুয়াধামের গেট, আর তার পিছনে রয়েছে কিন্তু চাকলা চলো বলে একটা গেট। এখানে কিন্তু দুখানা গেট পড়বে। আর সামনে আপনাদেরকে দেখাবো যে সামনের দিকে একটু আগিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে যাব যে, আর এই জায়গাটা যেটা নাম রয়েছে এটা হচ্ছে কিন্তু বেড়াচাপার মোড় কিন্তু এইটা। আর এই বেড়াচাপার মোড় থেকে বাম হাতের দিকে ঘুরে গেলেই কিন্তু আমরা চলে যেতে পারবো চাকলা। যেহেতু আমরা এবার চাকলা যাব না, আমরা যাচ্ছি কচুয়াধাম, তাই আমরা কিন্তু সামনের দিকে আগিয়ে যাব। সামনের যে রোডটা দেখতে পাচ্ছেন এটা সোজা চলে গেলে যেতে পারবেন আপনি কচুয়া, আর এই যে বাম সাইডে যে রোডটা ঘুরে গেছে এই দিকে যেতে হলে কিন্তু আপনার যেতে হবে চাকলা। তো আপনারা যেখানে যেতে ইচ্ছা হবে সেখানে আপনারা যেতে পারবেন। যেহেতু আমরা এবার কচুয়া যাব তাই আমরা কিন্তু সোজা যাচ্ছি, চাকলা কিন্তু আমরা যাব না। তো কচুয়া যাওয়ার এইখানটাতে দেখছেন একটা মোড় রয়েছে, আর এখানে কিন্তু প্রচুর কিন্তু গাড়ির জাম রয়েছে, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখান থেকে কচুয়াধাম মাত্র 5 কিলোমিটার রাস্তা। আর আমার মতে যেটা মনে হয় কচুয়াধাম যাওয়াটা কিন্তু খুব একটা সহজ নয়, কারণ এই জায়গাটায় যাওয়ার জন্য 50 কিলোমিটার আপনাকে কিন্তু হাঁটতে হবে। আর 50 কিলোমিটার হাঁটাটা মানে বুঝতে পারছেন কতটা হাঁটা। রাত্রিরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে আসতে অনেকটা বেলা হয়ে গেল, নাহলে কিন্তু আমরা কিন্তু এখানে পুরো ভোরবেলায় ঢোকার মানে পরিকল্পনা নিয়ে বেরিয়েছিলাম। তো এখন ওয়েদারটা খুব সুন্দর, যেহেতু বেলা হয়ে গেছে কিন্তু রোদ্দুর ওঠেনি। তো ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম লোকনাথ বাবার যে গেটের আছে, গেটটা ঠিক সামনে। আর এইটা দেখার জন্যই কিন্তু এতক্ষণ ধরে মনটা কিন্তু অনেক ব্যাকুল হয়ে যাচ্ছিল যে কখন গেটটা আসবে। আর আমরা কিন্তু আসলাম এই রোডটা ধরে, আর এই রোডের কিন্তু পাশেই পড়বে এরকম টাইপের একটা গেট। এখান থেকে লোকনাথ বাবার মন্দির কিন্তু প্রায় 1 কিলোমিটার অবধি ভিতরে যেতে হবে। এখন আমাদের 1 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে এই রাস্তাটা দিয়ে, তারপরে আমরা লোকনাথ বাবার মন্দিরে গিয়ে পৌঁছাতে পারবো।
আপনারা এই রোডটা থেকে কিন্তু আসতে কিন্তু আপনারা দেখতেই পাবেন যে এই রোডের কিন্তু পাশে কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের কিন্তু দোকান বসেছে। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ এখান থেকেই কিনে নিতে পারেন, আর না হলে কিন্তু আপনারা ভিতরে গিয়েও কিনতে পারেন। আপনারা কিছু দূর হেঁটে আসলেই দেখতে পাবেন এরকম দু সাইডে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে। ওই দিকটাতে কিন্তু রয়েছে আউট আর এই সাইডটাতে রয়েছে ইন। সোজা আস্তে আস্তে আপনি কিন্তু আর সামনের দিকে যেতে পারবেন না, আপনাকে কিন্তু ডান সাইডের দিকে ঘুরে যেতে হবে। আমরা কিন্তু এই রোডটা থেকে সোজা এসে কিন্তু বাম হাতে যেইটা গেটটা রয়েছে এই গেটের ভিতর থেকে আমাদের ঢুকতে হবে। আর যারা কিন্তু সোজা রাস্তাটা যেটা দেখছেন এই রাস্তায় যারা চলে গেছে সামনে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে বাঘ নিয়ে কিন্তু আবার ব্যাক করিয়ে দিচ্ছে, যেরকম ওই বাঘটা আসছে ব্যাকে। তো আমরা এই গলিটা থেকে ঢুকে কিন্তু সামনে এইখানটা যে টোপকে একটু সামনের দিকে আগাবো, তো ওইখানে গিয়ে বাঘ রাখবো। আর এখানে কিন্তু দেখুন একটা জিনিস দেখাচ্ছি, বারবার করে কিন্তু সব জায়গাতে লেখা রয়েছে পকেট মার হইতে সাবধান। আমার পাশের যে লাইনটা দেখছেন এই লাইনটা হচ্ছে কিন্তু পুজো দেওয়ার লাইন, আর এই লাইনটা দেখছেন অনেক দূর অবধি কিন্তু গিয়েছে। আর যেই আমার যেই সামনে যেই মন্দিরে দাঁড়িয়ে আছি, যেই মন্দিরটার সামনে, এই মন্দিরটা কিন্তু এই বছরে বন্ধ রয়েছে। আগের বছরে আমি এসেছিলাম তখন কিন্তু এই মন্দিরটা খোলা ছিল, কিন্তু এই বছরে ভক্তের চাপ এতটাই বেশি রয়েছে কিন্তু ওই জন্য এই মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার সামনে যে লাইনটা রয়েছে এইটা হচ্ছে কিন্তু মন্দিরে জল ঢালার লাইন। আগে দেখালাম কিন্তু পুজো দেওয়ার লাইন, আর এই লাইনটা হচ্ছে জল ঢালার লাইন। তো দেখতে পাচ্ছেন জল ঢালার লাইন কত ভিড়। এইটা হচ্ছে কিন্তু পুজো দেওয়ার মন্দির, আর তার পাশে যেটা রয়েছে এই যে এইটা হচ্ছে কিন্তু জল ঢালার মন্দির। তো এখানে দুটো পাশাপাশি মন্দির রয়েছে। যেহেতু আমি জল ঢালবো না তাই আমি ভিতরে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখালাম না, আমি কিন্তু বাইরে অবধি কিন্তু ভিডিওটা করলাম। এখন আমি দাঁড়িয়ে আছি দুধ পুকুরের ঠিক সামনে, আর এইটা হচ্ছে কিন্তু পুরুষদের স্নান করা ঘাট, আর মহিলাদের স্নান করা ঘাটটা কিন্তু তার পাশে রয়েছে, যেটা আমি দেখাবো আপনাদেরকে জুম করে। ওইটা হচ্ছে মহিলাদের স্নান করা ঘাট, আর এইটা হচ্ছে পুরুষদের স্নান করা ঘাট। এবার নিচের দিকে তাকিয়ে দেখুন কি সামনে, আর এইটাকে কিন্তু টপকে কিন্তু আমাদের ভিতরে এখন ঢুকতে হবে। যেহেতু এখানে অনেক লোক হয়েছে এই জন্য কিন্তু আর বৃষ্টি হয়েছে কালকে রাত থেকে সারা দিন সারা রাত্রির, তাই কিন্তু এখানে প্রচুর কিন্তু কাদা হয়ে রয়েছে। আর সামনে দেখছেন সবাই খিচুড়ি প্রসাদ নিয়ে আসছে। আর এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গান হচ্ছে বাউল গান। আপনি চাইলে কিন্তু এখানটাতে কিছুক্ষণ একটু বাউল গান শুনে নিতে পারবেন। আমি বাউল গান পরে শুনবো, তার আগে আপনাদেরকে দেখাবো যে কোথায় খিচুড়ি প্রসাদটা দিচ্ছে সেইটা। চলুন আপনাদেরকে সামনে গিয়ে একবার দেখাই খিচুড়ি প্রসাদের লাইন কতটা, একবার লাইন দেখুন। আর কি ভিড় এখানটাতে, দেখুন কত লোক। এখানটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত লোক, আর এই লাইন দিয়েই কিন্তু আপনাকে খিচুড়ি প্রসাদ নিতে হবে। আপনাকে কিন্তু সামনে গেলে খিচুড়ি প্রসাদ দেবে না। আমি এই ভিডিওটা করার পরে সবার মতন পিছনে দাঁড়িয়ে বাবার খিচুড়ি যে মহাপ্রসাদ আছে সেটা আমিও খেয়ে নেব। আজকে আপনাদেরকে দেখালাম যে আমাদের কচুয়া ধাম যাত্রাটা কীরকম কী করে আমাদের সম্পূর্ণ হলো, আর এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর একটা কথা বলে রাখি, এখানে আসতে হলে যে রাস্তাটা বলছে, রাস্তাটা কিন্তু আগের বছরে দেখেছিলাম আমরা অনেক খারাপ ছিল, কিন্তু এই বছরের কথা বলি, এই বছরে কিন্তু আগের বছরের তুলনায় অনেক ভালো রাস্তা। এবার কেউ যদি বলে ওটা ভালো না, তাহলে দেখুন রাস্তার মধ্যে কাঁকড় খোয়া পাথর থাকবেই, আর একদম তো পুরো প্লেন হয় না। আর এখন আমাদের এখান থেকে প্রসাদ নিয়ে সব বাড়ি ফিরছি, আর দেখতে পাচ্ছেন সঙ্গে শপিং করে নিচ্ছি ডুগডুগি, ডরিমন, আর এই কালো প্লাস্টিকের মধ্যে আছে ফুটবল। চলো বাড়িতে বাচ্চার জন্য আর কিশোর ভাই দেখাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। তো আমাদের দেখলেন এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের যে পথে যে আন্দোলনটা আছে সেটা আমরা সম্পূর্ণভাবে শেয়ার করতে চেয়েছি আপনাদের সামনে। জানি না কতটা কী করতে পেরেছি, তবে মহাদেবের ভক্তরা কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নয়, আমরাও কিন্তু পথের আন্দোলনে কিন্তু সামিল হয়েছি, যতটা চেষ্টা করেছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এবার আমরা কিন্তু এখান থেকে টেকার ধরবো, টেকার কিংবা ভ্যান যে কোনো একটা কিছু ধরবো, ধরে এখান থেকে কাকড়া বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে নামবো। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ।